সেদিনের সেই শ্মশানে কি হয়েছিল তা জানেন? যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ, সেই তিনজনের দুজন তো পুলিশের জালে, আরো একজন এখনো বাইরে। কিন্তু যে দুজন পুলিশের জালে, তাদের উপর জনরোষ। আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তোমার বাবা মার সই ছিল না। সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, করেনি, এমন কোনো পাপ নেই। তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন? তড়িঘড়িভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশ? নিমেশন স্ক্যাম। আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি কমিটেড। থানা থেকে যখন বার করা হচ্ছিল তখন হেলমেট পরানো হলো, কিন্তু হেলমেটেও নিস্তার কি পেলেন না। তার কারণ যখন তারা ভিতরে, সেই সময় অর্থাৎ নির্মল ঘোষ আর সঞ্জীব মুখোপাধ্যায় যখন ভিতরে, তখন বাইরে দেখা যাচ্ছে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস চলছিল। এবার যখন ওদের বের করে আনা হলো, সে সময় জুতোর মালা পরিয়ে দেওয়া হলো। এখানে ছিল আমার সহকর্মী রৌনক। বাইরে এরা অপেক্ষা করেছিলেন, আমি শুনছিলাম যে সে সময় বাইরে আওয়াজ হচ্ছে, ডিজে বাজছিল, বাইরে এরা অপেক্ষা করেছিলেন। এরা জানতেন যে একটা সময় বের করা হবে, তখনই অ্যাটাক। একবারে আগে থেকেই যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা দাঁড়িয়েছিলেন ঠিক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি বেরোতেই তাদের ওপরে ডিম ছোড়া হয় এবং সেই ডিম নয়, নির্মল ঘোষকে জুতোর মালাও কিন্তু পড়াতে আসে এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। মূলত তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অবহেলা কাণ্ডে যেভাবে তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল এবং কোন রকম প্রসেস না মেনে যেখানে পরিবারের সই করার কথা, সেখানে নাকি সঞ্জীব মুখার্জি সই করেছিলেন, এমনটাই অভিযোগ। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে কোন বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য এত জলদি দেহ সৎকার করা হলো, এবং তাহলে কি দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে সমস্যায় পড়তে পারে এমন কোনো বিষয় তারা আশঙ্কা করেছিলেন, নাকি তাদের পেছনে আরো কোনো বড় মাথা ছিল যে নির্দেশ দিয়েছিল দেহ সৎকার তাড়াতাড়ি করতে হবে, এই কারণে এই ঘটনাটা তারা ঘটিয়েছে? এই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে এবং সবাই জানিয়ে রাখবো যে আজ যখন বের করা হয় নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জিকে, তাদেরকে উদ্দেশ্য করে এলো পাত্রে ডিম তোলা হয়, একেবারে জুতোর মালা আসেন বিক্ষুব্ধ যারা ছিলেন নির্মল ঘোষকে, এবং সেখান থেকে পুলিশ নির্মল ঘোষের কোঅর্ডিনেট করে বের করে কিন্তু আদালত কক্ষে নিয়ে আসেন। এ হচ্ছে সেই সময়ের ছবি যখন ভিতরে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়কে রাখা হয়েছে। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে, গ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ যেমন দিল, বেশি গেল ফেসে। তো এই হলো বাইরের ছবি সে সময়। আর তারা অপেক্ষা করেছিলেন যখন বার করে আনা হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে এবং নির্মল ঘোষকে, তখন তারা তাক করেছেন, আগে থেকেই ডিম ছুঁড়েছেন এবং জুতোর মালা পরিয়েছে।
গতকালই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। নির্মল ঘোষকে ভিন রাজ্য থেকে তুলে নিয়ে আসা হয়। এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, কি অভিযোগ এদের বিরুদ্ধে? কিছুদিন আগে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভয়ের মা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। নির্মল ঘোষ সঞ্জয় মুখোপাধ্যায়ের পিঠ চাপড়ে বলছেন ওয়েল ডান বয়। তো সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তারের আগে যখন এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আউটপুট এডিটর অনির্বাণ সিনহা তার সঙ্গে যখন কথা বলছেন তখন তিনি কথা ঘুরিয়ে যাচ্ছেন, শেষে বলছেন বিচারাধীন বিষয়, এ নিয়ে কিছু বলবেন না। শুনুন। সঞ্জীববাবু, এই যে অভয়ের বাবা অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি সই করেন শ্মশানের যে শেষ কাগজপত্র দাহ করবার আগে, যে কাগজপত্রে পরিবারের কারোর সই ছাড়া দাহ করতে দেওয়া হয় না, সেই কাগজে আপনি সই করেন। এটা কি সত্যি? এই অভিযোগ কি সত্যি? সই তো আমার আছে, একদম স্পষ্ট পুরো নাম দিয়ে লিখে করেছি, মানে শর্ট সিগনেচার করেও নিইনি। নিচে আমার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও দিয়ে রাখা আছে। ঠিক আছে, আমি একদম পাশের বাড়ি, ওনাদের সাথে দীর্ঘদিনে 30 বছরের সম্পর্ক। ওনার মেয়ে, আমার মেয়ে একসাথেই বড়, সমবয়সী। ওনারা ডেকেছিলেন, আমি গেছি। আমার তরফ থেকে যে যে কাজগুলো করানো হয়েছিল আমি করেছি। সেগুলোর মধ্যে যদি কোনো ফাউল থাকে বা কোনো রকম কিছু হয়, তদন্তকারী সংস্থাটা দেখে নেবেন, তাতে করে যেটা সেটা আমি। নিজের বাবা বা মা যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আপনি হঠাৎ সই করতে গেলেন কেন? আপনি এরকম পরোপকার প্রায়ই করে থাকেন। আর আমার অঞ্চলের লোকেরা, পানিহাটির লোকেরা জানেন যে এরকম কোভিডের সময় থেকে, তারও আগে থেকে, তারও পরে এরকম এগুলোতে সই করেছেন তাদের পরিবার ছাড়া। মানে আপনি এর আগে এরকম আরো মরা পুড়িয়েছেন সই করি? হ্যাঁ হ্যাঁ। কারণ কেন করছেন এগুলো? কোভিডের সময় এটা হচ্ছে ঘাট সার্টিফিকেট, আর ওইখানে লেখা দেখুন, লেখা আছে সংবাদদাতা। ওখানে কোথাও লেখা নেই, লেখা থাকে না যে পরিবারের কেউ বা নিকটাত্মীয় কেউ। অভয়ের পরিবার আপনাকে বলেছিল দায়িত্ব নিতে? অবশ্যই, না বললে তো কি করে হয়? যে বলছেন যে আপনারা দেহটা কার্যত ছিনতাই করেছেন এবং তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আমি মিডিয়াতে এর থেকে বেশি বলতে পারবো না, আমি তদন্ত সংস্থাকেই বলবো। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কি ভূমিকা ছিল সেদিনকে, আপনি কি দেখেছেন? আমি বলতে পারবো না। আমার প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি নির্মল ঘোষকে সেদিনকে দেখেননি ওখানে তদারকি করতে, দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে, যেগুলো বলছেন অভয়ের বাবা, সেগুলো কি ঘটেছিল ওখানে আপনার সামনে? আমি ওখানে কয়েক হাজার লোক ছিলেন, দেখেছি। অনেককে চিনি, অনেককে চিনি না। পুলিশে ছিলেন, সবাই ছিলেন। তো দেখবো না কেন? আমি ওনাদের সাথেই ছিলাম, ওনাদের সাথেই এসেছি। আর আমি কিন্তু আলাদা করে নির্মল বাবুর সাথে বা অন্য কারোর সাথে ছিলাম নয়।